যতই জিকির করবেন আমার মালিকের নামের মধ্যে যে কি মজা বুঝানো সম্ভব না, বুঝানো সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদের আমওয়াল, তোমাদের আওলাদ, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সন্তানের প্রেম ভালোবাসা, সম্পদের প্রেম ভালোবাসা, সন্তানের টানে, সম্পদের টানে তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। কে কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়া দুনিয়াতে যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, মাল সম্পত্তি আছে, সন্তান সন্ততি আছে, তাদের পিছনে পড়ে আল্লাহকে ভুলা যাবে? আল্লাহ বলেন, যদি তোমরা এই কাজ করো, যদি ভুলে যাও, সন্তান সন্ততির পিছনে পড়ে, মাল সম্পদ অর্জন করার পিছনে পড়ে যদি তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল আর উদাসীন হয়ে যাও, তো আমি আল্লাহ কথা দিলাম তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কার কথা? এজন্য মহান মালিকের স্মরণ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কার স্মরণ? বাইরে কেউ কথা বলবেন না। আল্লাহর স্মরণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই স্মরণ, আল্লাহ পাকের স্মরণ যার অন্তর থাকি, ওই ব্যক্তি কখনো গুনার কাজের ভিতরে লিপ্ত হতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার অন্তরে কার স্মরণ আছে? আপনি তখন ভিন্ন নারীর দিকে আপনার দৃষ্টিকে তুলে তাকাতে পারবেন না। কারণ কার স্মরণ? এই জিকির তিন প্রকার। কয় প্রকার? জিক্রে কওলি, জিক্রে কলবি, জিক্রে ফিআলি। জিক্রে কওলি মৌখিক জিকির, জিক্রে ফিআলি কর্মগতভাবে জিকির, আর একটা হলো জিক্রে কলবি, আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করা। এই জিক্রে কওলি আবার দুই প্রকার, মুআক্কাদ, গায়রে মুআক্কাদ। কিছু আছে সময়ে আদায় করা, আর কেউ আছে কোনো সময় নাই। যেমন বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, এটা একটা সময় সীমাবদ্ধ। এর বাহিরে সব সময় গায়রে মুআক্কাদ, অনির্দিষ্ট সময়ের জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন জিক্রে ফিআলি, কর্মগতভাবে আল্লাহকে স্মরণ করা। বলেন নামাজ এটা কাজ কি কাজ না? কাজ না? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার মধ্যে এসেছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ নামাজকে কায়েম করছি, প্রতিষ্ঠিত করছি, লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ছেন তো? বলেন পড়ছেন? তাকবীরে তাহরিমা বলে কি বলছেন? কি বলছেন? আল্লাহু আকবার। কার জিকির? বলেন কি? কার জিকির? পুরা নামাজটাই একটা জিকির। বলি সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার রব বলেন আমি আল্লাহ নামাজকে কায়েম করছি আমি আল্লাহকে স্মরণ করার জন্য। ও দোকানদার, ও ব্যবসায়ী, তুমি যখন ব্যবসায়ীকে পিছনে ফেলে রেখে, তুমি যখন দুনিয়ার জাইজামিলাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে যাইবা, তখন তুমি নামাজ দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন তুমি হাতটা বাঁধবা, পুরা নামাজটার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবা। কারণ তুমি যখন নামাজে দাঁড়াইয়ে গেছো, তখন আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার দিকে তাকাইয়াছি। বান্দা, তুমি নামাজের ভিতরে যখন এদিক সেদিক ইলতিফাত করো, দৃষ্টিপাত করো, তখন আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহর কুদরতি তাওয়াজ্জু তোমার থেকে সরায়া নেই। ও পৃথিবীর মানুষ, নামাজটা একটা জিকির। নামাজ কি? পুরো নামাজটার মধ্যে আল্লাহকে স্মরণ করা। ও বান্দা, যখন সিজদার মধ্যে যাও, কি পড়ো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার রব আলা, আমার আলা রব সুবহান,
আল্লাহ কোরআনের ভিতরে কি বলছেন সূরা আলার মধ্যে সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আমার রাসূলকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলছেন, রাসূল সাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করুন, আপনি তাসবিহ পাঠ করুন। কার নামে? রব্বিকাল আলা, আপনার আলা রবের নামে আপনি তাসবিহ পাঠ করুন। আমার রব কি? আলা। বলেন আমার রব কি? আমার রব আলা। আমার আলা রব যে জান্নাত বানাইছেন ফি জান্নাতিন আলিয়া, ওই জান্নাত আলিয়া। আমার রব যেমন আলা, আমার রব যে জান্নাত বানাইছেন ওই জান্নাত আলিয়া। আমার রব যেরকম বড়, আমার আলা রবের জান্নাত তত বড়। বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে পড়ে যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি মরণের পর আমার আল আলিয়া নামক জান্নাত দান করব। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ সূরা আহজাবের মধ্যে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। কার কথা? আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামটাকে একটু বেশি করে স্মরণ করো। ও মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনে যত জায়গায় জিকিরের কথা উল্লেখ করছেন বেশি করে বলছেন জিকির করার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহকে বেশি করে স্মরণ করবা। বলো ভাই বেশি কাকে বলে? বেশি কাকে বলে? ও মুসলমান, ছোটবেলায় নাহাবিবির মধ্যে পড়েছি। ও মুসলমান, সাহেবে নাহাবিবির মওলা জমে কাসরতের তারিফ করতে গিয়ে বলেন, ওয়া বিস্তাররা হদ্দেনিস और ज्यादा का कोई हद नहीं है। বলেন বেশির কোন সীমা আছে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ডাকবা নির্দিষ্ট কোন সময়ের ভিতরে না, আমি আল্লাহকে ডাকবা সংখ্যা হিসেবে না। তুমি তোমার হায়াত যত পাইবা, তোমার জিন্দেগি যতদিন আছে ততদিন আমি আল্লাহকে স্মরণ করবা। ও মুসলমান ইমানদার, আল্লাহকে বেশি স্মরণ করা লাগবে। ও মুসলমান, পুকুরের পানি কিন্তু সীমিত, সাগরের পানি কিন্তু বেশি আর সীমিত কখনো এক হয় না। আল্লাহ বলেন বেশি বেশি করে স্মরণ করবা, সীমিত আকারে স্মরণ করবা না। আমার নিঃশ্বাস ঢুকে নিঃশ্বাস আবার বের হয়, নিঃশ্বাস নিতেও আল্লাহকে স্মরণ করা লাগবে, নিঃশ্বাস বের করার সময় আবার আমার আল্লাহকে স্মরণ করা লাগবে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আমি আমার আল্লাহর তাসবিহ পাঠ করা লাগবে। আমার আল্লাহ বলেন যদি তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়ো, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু, যদি তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করব। ওয়া মালাইকাতু, এবং আমার ফেরেশতারাও তোমাদের প্রতি ক্ষমা প্রার্থনা করবেন। সালাত শব্দের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দিকে হয়, সালাত শব্দের উদ্দেশ্য আল্লাহর দিকে যদি ফিরানো হয় তখন হবে রহমত, আর সালাত শব্দের ইঙ্গিত যদি ফেরেশতার দিকে হয় তখন হয় মাগফিরাত। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত বর্ষণ করব, আর আমার ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের ঘোষণা করবে। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ করে যখন কবর আসবি, আমি আল্লাহ কথা দিলাম তাহাইয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহা সালাম। আমার আল্লাহর ঘোষণা, যখন আমি আল্লাহর সাথে যেই দিন তোমরা সাক্ষাৎ করবা তখন তোমাদেরকে সেই দিন সম্বোধন করা হবে, তোমাদেরকে অভিবাদন করা হবে, সেদিন তোমাদেরকে স্বাগতম জানানো হবে সালাম শব্দ বইলা। আল্লাহ বলবেন সালাম, ফেরেশতারা বলবে সালাম, হুরে গিলমান বলবে সালাম। আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম আজরান কারীম, আমি আল্লাহ তোমাদের জন্য আজরে কারীম বরাদ্দ রেখেছি। আমার আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। সূরা আহজাবের অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেন
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আমার আল্লাহ বলেন ইমানদার নারী পুরুষ ও মুসলমান বহু গণের কথা আমার আল্লাহ বর্ণনা করছেন আখের আমার আল্লাহ বলেন যেই মহিলা যেই পুরুষ আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করব কয়টা পুরস্কার একটু জিব্বানাড়ায় বলেন কয়টা পুরস্কার অনেকগুলা গুণের কথা উল্লেখ করে আমার আল্লাহ শেষের দিকে বলতেছেন জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী যারা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব এক নাম্বার আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিব 2 নাম্বার আমি আল্লাহ তাদেরকে আজরুন আজিম মহা বড় সম্পদ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিব 2 নাম্বার আমি আল্লাহর প্রতিদান হলো জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব ওই আমার বাবাজিরা আজকে তোমার 60-70 বছর হায়াত ও আমার যুবক ভাইরা বলে সে যৌবন কোথার দিকে যাইতেছ তুমি সকাল সন্ধ্যা তোমার মালিককে কবে স্মরণ করো ও মানুষ একটু চিন্তা করো তোমার একটা মানুষ যদি তোমার উপকার করে তখন তুমি তার উপকার বলতে পারো না একটা মানুষ যদি তোমার টাকার প্রয়োজন তোমাকে টাকার ব্যবস্থা করে দিল তখন তুমি তার উপকার বলতে পারো না ও মুসলমান ইমানদার একটু স্মরণ করো আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ আমাকে আপনাকে দয়া করতেছে মানুষ যদি বুঝতো কি পরিমাণ আমার আল্লাহ ও মুসলমান আজকে শীতকাল আমি যখন রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই ও মুসলমান নাকটা কিন্তু বড় শক্তরা নরম একটা নাক এই নাকের কিনারা যদি একটা কম্বল এসে যায় ও মুসলমান বলেন আমরা শ্বাস নিতে পারবো না ও মুসলমান আমার আল্লাহ ঘুমের সময় কিন্তু আমার পাহারাদারি করা ফেরেশতার মাধ্যমে লা সিনাতু ওয়ালা নাউম আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই তোমরা যখন ঘুমাও আমি আল্লাহ তখন ঘুমাই না আমি আল্লাহ কুদরতিভাবে তোমার পাহারাদারি করে রে গোলাম মুসলমান ইমানদার আজকে সেই মালিককে ভুলে গেছো যেই মালিক তোমাকে কত বিপদ থেকে উদ্ধার করে যেই মালিক তোমাকে কত উপকার করতেছে মুসলমান ইমানদার আজকে আমরা সেই মালিকের নাম স্মরণ করি না আর ওই মালিক বারবার ডাক দিয়ে বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়াযকুরুল্লাহা কাসীরা আমার আল্লাহর ঘোষণা রাসূলুল্লাহর মধ্যে আমার জন্য আপনার জন্য আদর্শ তবে কোন ব্যক্তির জন্য আদর্শ যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনে এবং ওয়াজকুরুল্লাহা কাসীরা অধিক পরিমাণে যেই বান্দা বান্দির আমার আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলেন ওই 2 ব্যক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ আজকে তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারি না কেন বলে মালিককে তো এখন চিনি নাই মালিককে যদি চিনতাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতাম আজকে মালিকের স্মরণ নাই মালিকের কথা ভুলে গেছি ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে বলি না ও মানুষ তোমরা আমি আল্লাহর জিকির করো 7 তবক আসমান 7 তবক জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর স্মরণ করে বলি সুবহানাল্লাহ تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا يفقهون تسبيحهم আমার আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন ওয়ামান ফিহিন্না 7 তবক আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করি
ও মুসলমান, আমার আল্লাহ বলেন এমন কোন জিনিস বাদ নাই যেই জিনিস আমি আল্লাহকে স্মরণ করো না। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। বুঝি এজন্য হাদিসের ভিতরে আছে, নাসাইয়ের মধ্যে এসেছে তোমরা ব্যাঙ রে মারিও না, কারণ বৃষ্টিকালে একটা ব্যাঙ যে চিৎকার দেয় পানির ভিতরে, ওই ব্যাঙ এমনি এমনি চিৎকার দেয় না, বরং মালিকের ডাকে। কাকে ডাকে? মালিকের ডাকে। আজকে মানুষ যদি দুনিয়ার পিছনে পায়, আবার মালিকরা ভুলে গেছে। ওই গরু কিন্তু আমার মালিকরা ভুলে নাই, ওই ফানের ভিতরে মৎস্যের ভিতরে মাছ কিন্তু আমার মালিক রে ভুলে নাই, আকাশের ভিতরে উড়ন্ত পাখি কিন্তু আমার মালিক রে ভুলে নাই, গর্তের পিপিলিকা আমার মালিক রে ভুলে নাই, সাপ বিচ্ছু আমার মালিক রে ভুলে নাই। ও আশরাফুল মাখলুকাত, তোমাদেরকে আমার আল্লাহ বড় দামি করে আদর করে বানাইছি, তোমরাই আমার আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে স্মরণ করতে চাও না। ও মুসলমান, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, জিকিরের অনেকগুলো ফায়দা আছে। আমার রব ডাক দিয়া কয়, দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি নাই, ভালো স্ত্রীর মধ্যে শান্তি নাই, সুন্দর স্ত্রী তোমার অন্তরে প্রশান্তি আনবে না, সুন্দর ছেলে তোমার অন্তরে প্রশান্তি আনবে না, টাকা পয়সা তোমার অন্তরে প্রশান্তি অনুভব করবে না। ও মুসলমান, বাড়ি গাড়ি দ্বারা অন্তরে প্রশান্তি অনুভব হবে না। আমার আল্লাহ বলেন সূরা যুখরুফের মধ্যে আসে 36 নম্বর আয়াত, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার রব বলেন আমার আল্লাহর জিকির দ্বারা অন্তরে শান্তি অনুভব হয়, টাকা পয়সার দ্বারা শান্তি অনুভব হয় না, বাড়ি গাড়ি দ্বারা শান্তি অনুভব হয় না, সুন্দর ছেলে মেয়ের দ্বারা শান্তি অনুভব হয় না। ও মুসলমান, তোমার স্ত্রী ফুটন্ত গোলাপের নাই চেহারা, ওই চেহারা দেখে তোমার অন্তরে প্রশান্তি লাভ হবে না। আমার রব বলেন তোমার অন্তরে প্রশান্তি লাভ হবে আমি আল্লাহর জিকিরের দ্বারা। কার জিকিরের দ্বারা? 2 নম্বর জিকিরের ফায়দা, ফাযকুরুনি আযকুরুকুম। সূরা বাকারা 152 নম্বর আয়াতে কারিমা আমার রব বলেন ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এই আলীবাজার বাজারে বসে তোমার রবকে স্মরণ করো, তোমার রব আরশে মহল্লাতে তোমাকে স্মরণ করে। তুমি যদি তোমার মালিককে দুনিয়ার জমিনে স্মরণ করো, তোমার মালিক আসমানে ফেরেশতাদের সাথে তোমাকে স্মরণ করে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি একবার আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, হঠাৎ করে আমার মালিকের আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে, নূরের খুঁটিটা ঢলতে শুরু করে, হেলতে শুরু করে, জালজালা সৃষ্টি হয়ে যায়, পাতা জালজালা। ওই নূরের খুঁটিটাকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ নূরের খুঁটি, তোর কি হয়েছে? কিসে তোমাকে ঢুলাই? থামো থামো। ওই নূরের খুঁটি ডাক দিয়া কয়, আমার রব, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে যে আমার আপনার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, তাকে মাফ না করা পর্যন্ত আমি নূরের খুঁটি থামবো না। তখন আমার আল্লাহ নূরের খুঁটিকে ডাক দিয়া কয়, ও নূরের খুঁটি, তুই সাক্ষী থাক, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার ওই ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বসে একটা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ও মুসলমান ভালো করে শুনুন, আওয়াজকে তোমার পবিত্র জবানকে নাপাক বানাইতেছো, মালিকের নাম তুমি স্মরণ করো না। হঠাৎ একজন ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব নিয়ে আসমানের দিকে যায়। আসমানের দিকে যাওয়ার পর হঠাৎ দেখে আসমান উপর থেকে আরেকজন ফেরেশতা জমিনে আসতেছে, জমিন থেকে যেই ফেরেশতা আসমানের দিকে যাইতেছে, ওই ফেরেশতা ডাক দিয়া কয়, ও ভাই তুমি কোথায় যাইতেছ? বলে আমি তো আসমানের দিকে যাইতেছি। বলে কি জন্য যাইতেছ? বলে দুনিয়াতে যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিছে,
আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের হাত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাইতেছি। আসমান থেকে যেই বান্দা দুনিয়ার জমিনে আসতেছে, জিজ্ঞেস করলো, ভাই তুই কি জন্য জমিনের দিকে যাও? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতেছি, যে বান্দা দুনিয়ার জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে যাইতেছি ওই ব্যক্তিকে মাগফিরাতের ঘোষণা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ রবের নাম বড় পবিত্র, আমার আল্লাহ রবের নাম বড় দামি। এই জন্য নাফাক অবস্থা আমার রবের নাম নেওয়া যায় না, কারণ আমার জবান নাফাক, আমি 24টা ঘন্টা নাফাকের ভিতরে দেখি। ও মুসলমান, আমার নাফাক জবান দিয়া নাফাক অবস্থায় আমার আল্লাহ রবের নাম কিভাবে জপব? এই জন্য পবিত্র অবস্থায় আমার রবকে ডাকবা। গভীর রাতে যখন সবাই ঘুমায়, কেউ জাগ্রত অবস্থায় থাকে নাই, সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে 91 নম্বর পৃষ্ঠার মধ্যে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে, ওই ময়দানে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, সূর্যের তাপ সহ্য করা যায় না, কোথায় একটু ছায়া পাওয়া যায়, ওই কঠিন ময়দানে সব মানুষ ছুটাছুটি করবে। আমার রাসূল বলে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ 7 ধরনের ব্যক্তিকে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে এক ধরনের ব্যক্তি হলো ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এক ধরনের ব্যক্তি হলো যে অন্ধকার গভীর রাতের মধ্যে একাকী, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, একাকী অন্ধকার রাতের মধ্যে তার রবকে গোপনে ডাকছে, আবার চোখের পানি পালাই আল্লাহর দরবারে কাঁদছে, ও মালিক, দুনিয়ার মধ্যে এখন সব মানুষ ঘুমায়, আমি তোমার নাফাক বান্দা গোলাম, আয় আল্লাহ ঠান্ডার ভিতরে জুবানায়া, ও মালিক তোমার দরবার আসছি, তুমি আমার খালি হাতে ফিরাইও না। আল্লাহর কাছে দোয়া করে আর জিকির করে চোখের পানি পালাই। ও মুসলমান ইমানদার, আজকে জিকিরের মজা বুঝো না, জিকিরের মজা বুঝো না, জিকিরের মধ্যে যে কি মজা, যদি একবার বুঝতা জীবন আর জিকির বাদ দিতা না। আজকে আসার পর হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে মসজিদের এক কোনায় বসিয়া 100 বার সুবহানাল্লাহ বলবেন। ও ভাই, আল্লাহর কসম করে বলে গেলাম, 100 বার সুবহানাল্লাহ বলার পর আপনার জবানে তৃপ্তি আসবে না, মজা আসবে না। যতই জিকির করবেন আমার মালিকের নামের মধ্যে যে কি মজা, বুঝানো সম্ভব না, বুঝানো সম্ভব না। কিভাবে বুঝাবো ভাই? এটা বুঝানো জিনিসটা বুঝার জিনিস, কি মজা, কি মজা। এই জন্য বাবা, জিকিরের মজা যদি পাইতে চাও, ওই বরিশাল বঙ্গোপকিনা সাগরের কিনারার মধ্যে একটা ময়দান আছে, বড় দামি ময়দান, বড় বরকতি একটা ময়দান। গভীর রাত যখন 4টা হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, আল্লাহর পাগল ঘুমায় না, গভীর রাতে উঠে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ, আমি আমার মালিকের নামে কি মজা, কিভাবে আপনাদেরকে বলবো? এই ভাই, মিষ্টি না খাইলে মিষ্টির মজা বোঝা যায় না, দধি না খাইলে দধির মজা বোঝা যায় না, রসমলাই না খাইলে রসমলাইয়ের মজা বোঝা যায় না, জিকির না করলেও জিকিরের মজা বোঝা যায় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার,
আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে স্মরণ করবা, শুধু কি নীরব অবস্থায় ডাকবা, ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, বান্দা তুই যখন দাঁড়ানো অবস্থায় থাকবি তখন আমি আল্লাহর নাম তুই দাঁড়ানো অবস্থায় স্মরণ করবি। বান্দা যখন তুমি বসা অবস্থায় থাকবা বসে বসেও আমি আল্লাহকে স্মরণ করবা। তুই বসাও নাই দাঁড়ানো নাই, যখন রাত্রেবেলা বালিশে তুই মাথাটা লাগাও শুইয়ে শুইয়েও তুই আমার নামটা একটু স্মরণ করবি। ও বান্দা আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আজকে যেই ব্যক্তি বড় মাতাব্বরি করতে পারে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে বড় প্রভাবশালী ক্ষমতা দেখাইতে পারে, মানুষ তাকে বড় ক্ষমতাসীন মনে করে, আল্লাহ বলেন দুনিয়ার সেই মানুষ বুদ্ধিমান নয়। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায় আল্লাহ তাআলার আসমান জমিন নিয়ে তাফাক্কুর করেন, চিন্তা ভাবনা করে, আমার রব বলেন পৃথিবীর মধ্যে এরা হলো বড় জ্ঞানী, বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান। ও মুসলমান, এই জন্য বাবা তোমাদের কাছে হাতে পায়ে ধরে বলে যায় আমার রবের নাম ভুইল না। আজকে মসজিদের মিনার থেকে ফাজবালার আযান থেকে আল্লাহু আকবার ধ্বনি দেয়, ধ্বনির আওয়াজে তুমি সাড়া দাও না। যখন জাহান্নামে তোমার হাতে পায়ে শিকল লাগায় ফেলে দিবে, 1000 বছর কান্না করবা আর আল্লাহকে বলবা আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও মালিক তুমি আমার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, আমি আগে যে খারাপ কাজ করছি আর খারাপ কাজ করব না, ভালো কাজ করব। আমার রব তখন কঠিন ভাবে আওয়াজ দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম। ও মুসলমান বড় কষ্টের কথা, আওয়ালাম নুআম্মিরকুম, আমার রব কই? তোমাদেরকে আমি আল্লাহ কি লম্বা একটা উমর দেয় নাই, হায়াত দেয় নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, ওই লম্বা হায়াতের মধ্যে তুমি উপদেশ গ্রহণ করতে চাইতে উপদেশ গ্রহণ করতে পারতা, তুমি ভালো লোক হতে চাইলে ভালো লোক হতে পারতা। ওই লম্বা হায়াতের মধ্যে তুই আমি আল্লাহকে স্মরণ করতে চাইলে স্মরণ করতে পারতাম। ও মুসলমান, আমার আল্লাহ বলবেন ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? ও নাফরমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহর ডাকো নাই। ফাযুকু ফাযুকু, জাহান্নামের আগুনের স্বাদ ভোগ করতে থাকো। ফামালিয যালিমিনা মিন নাসীর, জালেমদের জন্য কোনো প্রকারের সাহায্য নাই। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহর ডাকো। আমার রাসূল বলেন যাকে 4টা জিনিস দেওয়া হয়েছে, কয়টা জিনিস? 4টা জিনিস যে দুনিয়ার মধ্যে বান্দা বান্দিকে দেওয়া হয়েছে, আমার রাসূল বলেন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করা হয়েছে। দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হয়েছে। 1 নাম্বার কলবুন শাকির, যাকে আমার আল্লাহ একটা অন্তর দিয়েছে কিন্তু বান্দা অন্তর দিয়ে আল্লাহর শুকর আদায় করে, শুকর আদায়কারী অন্তর। 2 নাম্বার ওয়ালিসানুন যাকির, যাকে আমার আল্লাহ এমন একটা জিহ্বা দান করছে যেই জিহ্বা নাড়াইয়া বান্দা আল্লাহকে স্মরণ করে। 3 নাম্বার ওয়াবাদানুন আলাল বালাই সাবিরু, যেই ব্যক্তি বিপদের ভিতরে ওই শরীর, যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে। ওয়াজাউজাতুন লা তাবগিহি কাওরান ফি নাফসিহা ওয়ালা মালি, ওই নারী, যেই নারী নিজের ব্যাপারে কোনো প্রকার খেয়ানত করে না, স্বামীর মাল সম্পদে কোনো খেয়ানত করে না। এই 4 ধরনের মানুষকে যেই নিয়ামত, এই 4টা নিয়ামত যে বান্দা বান্দিকে দান করা হয়েছে, আমার রাসূল বলেন খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা, ওই বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করা হয়েছে। ও মুসলমান, আল্লাহকে ডাকবানি? বলেন ডাকবেন নি? আমার আল্লাহকে ডাকো। এখন যদি ডাকতে না পারো বলো কখন ডাকবা। এই জন্য আমার রব বলেন বান্দা তোর সন্তান যেন আমি আল্লাহর প্রেম থেকে তোকে দূরে না ফেলে, তোর সম্পদ যেন সম্পদের মায়ার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর মায়া থেকে যেন তোরে দূরে না সরাই। ও মুসলমান ইমানদার, আজকে আমরা আল্লাহর প্রেম থেকে, আল্লাহর যার কারণে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছে,
ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা বান্দিরা, ওই যুদ্ধের ময়দানে যাবি, রণাঙ্গনের ময়দান, কাফের বেঈমান মোকাবেলা করবার সামনাসামনি দুশমন চলে আসছে। আমার রব বলেন ফাসবুতু, তখন তোমরা অটল থাকবা, মজবুত থাকবা। আর কি করবা? ওয়াজকুরুল্লাহা কাসীরা, ওই সময় বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করবা। কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যুদ্ধের ময়দানে যাইয়াও সফলকাম হয়ে যাইবা। যুদ্ধের ময়দানে যাইয়াও আমার আল্লাহকে ভোলা যাবে না। যুদ্ধের ময়দানে যাইয়া নারে তাকবীর আওয়াজ দাও। যুদ্ধের ময়দানে যাইয়া নারে তাকবীর আওয়াজ দেওয়ার পর সবাই আল্লাহু আকবার বলে কি বলে না? ও মুসলমান, এইজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান, যখন তোমরা দুশমনের সামনাসামনি হইয়া যাইবা মুমিনরা, তখন অটল থাকবা, মজবুত থাকবা। আর আমি আল্লাহকে বেশি করে স্মরণ করবা। আমি আল্লাহ কথা দিলাম, যুদ্ধের ময়দানে যাইয়া তোমরা বিজয় লাভ করবা। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যারা তাকওয়া অবলম্বন করে তারা শয়তানের দল দ্বারা আক্রান্ত হলে কাকে স্মরণ করে? বলেন কাকে স্মরণ করে? যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, আমার রব বলেন তারা যখন শয়তানের দল দ্বারা আক্রান্ত হয়, শয়তান যখন তাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, আমার রব বলেন তখন তারা তাযাক্কারু, তখন তারা কাকে স্মরণ করে? তখন তারা জিকির করে। জিকির করার দ্বারা কি হয় জানেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আমার রাসূল বলেন শয়তান মানুষের কলবের নিকটে থাকে। কোথায় থাকে? কলবের খুব সন্নিকটে থাকে। ফাইযা যাকারাল্লাহা খানাসা, যখন বান্দা বান্দিরা আল্লাহকে স্মরণ করে, কাকে স্মরণ করে? আল্লাহর জিকির করে। ও মুসলমান, আমার রাসূল বলতেছেন তখন শয়তান অন্তর থেকে দূরে সরে যায়। আর যখন ওয়াইজা গফলা ওয়াসওয়াসা, জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির করে না, আমার আল্লাহকে ডাকে না, আমার আল্লাহকে স্মরণ করে না, আমার রাসূল বলেন তখন শয়তান তার অন্তরের ভিতরে চেপে বসে। কি বসে? চেপে বসে। আমার আল্লাহ সেই কথাই কোরআনের মধ্যে বলতেছেন ওয়া মাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি রহমানের জিকির থেকে, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে তার দৃষ্টিকে ফিরাইয়া নিবে, মুখটাকে ফিরাইয়া নিবে, আমার রব বলেন আমি আল্লাহ তার উপর শয়তানকে চাপাইয়া দিব। কার কথা? যেই ব্যক্তি রহমানের জিকির থেকে, যেই ব্যক্তি রহমানের স্মরণ থেকে তার দৃষ্টিকে ফিরাইয়া নিবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শয়তানকে তার উপর চাপাইয়া দিব। ও মুসলমান, শয়তানকে চাপাইয়া দিলে কি হয়? তখন তার উঠা বসা চলাফেরা ঘুমানো সবকিছু শয়তানের মতো হয়। কার মতো? শয়তানের মতো হয়। শুধু কি তাই? ওয়া মাই ইউরিদ আন যিকরি রাব্বিহি ইউসলিকহু আযাবান সাদাম। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি রহমানের রবের জিকির থেকে, তার রবের জিকির থেকে, তার রবের স্মরণ থেকে মুখটাকে ফিরাইয়া নেবে, আমার রব বলেন আমি আল্লাহ তাকে এমন আযাবের মধ্যে ফেলাবো যে আযাব সহ্য করার মতো না। এমন কঠিন আযাবের মধ্যে ফেলবো যে আযাব সহ্য করার মতো না। এমন কষ্টের আযাবের মধ্যে আমার আল্লাহ ফেলবেন, বলি জাহান্নামের মধ্যে ফেলবেন। ও মুসলমান, বলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন আপনারা? বলেন, যদি জিকির থেকে গাফেল হয়ে যাও, জিকির থেকে তোমার চেহারাটাকে ফিরাইয়া নাও, আমার রবের ঘোষণা, আমার রব বলেন আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। ও দুনিয়ার মুসলমান, আজকে জিকির থেকে গাফেল হওয়ার কারণে আজকে ঘরের ভিতরে বরকত নাই। যেই ঘরের মধ্যে রবের জিকির হবে ওই ঘরের ভিতরে রহমত, আল্লাহর রহমত বর্ষণ হবে। কার রহমত?
যে ঘরের ভিতরে আল্লাহর জিকির নাই, ওই জিকিরের ভিতরে ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য রহমানের জিকিরটা বাড়াইয়া দাও, রহমানের স্মরণটা বাড়াইয়া দাও। এই রহমানের স্মরণটা যার অন্তরে বেশি থাকবে, ওই ব্যক্তি গুনার ধারে কাছেও যাইবে না, গুনার ধারে কাছেও যাইবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা প্রায় বুখারীর অনেক জায়গাতে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। তিন বন্ধু ওই সফরে বের হয়েছে, হঠাৎ তুফানের কারণে তিনও বন্ধু পাহাড়ের একটা গুহার মধ্যে, গুহার পাদদেশে আশ্রয় নিল। হঠাৎ বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে ওই গর্তের উপরটা বন্ধ করে দিল, গর্তটা মুখ বন্ধ করে দিল। তখন তিনটা বন্ধু একতাবদ্ধ হইয়া ঠেলতেছে, কিন্তু পাথর সরতেছে না। ও মুসলমান ইমানদার, তিন বন্ধু চিন্তায় পড়ে গেল, এখন কি করব? আজকে তো আমাদের মরণ হবে, কারণ যে গুহার মধ্যে ঢুকছি, গুহার থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার ইমানদার, তিন বন্ধু মনে মনে ভাবতেছে, হাই হাই বাঁচার তো কোনো উপায় নাই। তিন বন্ধু পরামর্শ করলো, বলো ভাই, তোমার জীবনের মধ্যে এমন কোন ভালো কাজ করছো কিনা, যেই ভালো কাজ আমার আল্লাহর দরবারে কবুল, আমার আল্লাহ তোমার সেই ভালো কাজকে গ্রহণ করে নিয়েছেন, এমন কোন ভালো কাজ তুমি করছো কিনা? যদি ভালো কাজ করতে থাকো, ওই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি বড় নাফরমান বান্দা ছিলাম, গুনাহ আমার জীবনটা ভরে গেছি। ও আল্লাহ, হঠাৎ একদিন আমার চাচাতো বোনের সাথে আমার খারাপ কাজের কন্টাক্ট হয়ে গেল, আমার চাচাতো বোনের ইজ্জত আমি হরণ করব। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ওই চাচাতো বোন, যখন আমি আমার অন্তরে ক্রুপবৃত্তির চাহিদা পূরণ করার জন্য চাচাতো বোনের ঘরে গেলাম, হঠাৎ চাচাতো বোনের কাছে যখন গেলাম, ওই চাচাতো বোন আমার ডাক দিয়া কয়, ও নাফরমান বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহর একটু ভয় কর। ও আল্লাহ, আমার চাচাতো বোন যখন এই কথা বলল, তোমার স্মরণ আবার অন্তরে চলে এসেছে। আমি চিন্তা করলাম, এখন যদি আমি গুনাহ করি, দুনিয়ার কেউ দেখবে না, দেখবে কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলেন সে কি জানে না আমি আল্লাহ তার দিকে তাকাইয়াছি। ও মুসলমান, আমরা একজনের আরেকজনের চোখ থেকে আড়াল হয়ে যায়, আল্লাহর দৃষ্টির আড়ালে কেউ হতে পারে না। সাতটাবক জমিনের নিচে যে জিনিস আছে সেটাও কে দেখে? ওই বান্দা ডাক দিয়া কয়, ও মালিক। তখন আমি হঠাৎ করে সরে গেলাম, আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ও মালিক, আপনার নিকট যদি আমার এই আমলটা কবুল হয়, এই আমল উসিলা করে আজকে আপনি আমাকে কঠিন বিপদ থেকে পরিত্রাণ দান করেন। ওই বান্দা তাকাইয়া দেখে, সঙ্গে সঙ্গে পাথরের একটু হালকা হাঁকা হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ, ফাঁকা হয়ে গেছে। ও মুসলমান, একটু আলো বাতাস আসতেছে। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া কয়, ও মালিক, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার বৃদ্ধ মা বাবা আমার ঘরের ভেতরে ছিল। আমার একটা মহিষের দুধ দহন করা আগে আমার মা বাবা পান করাইতাম, এরপর আমার ছেলে সন্তানকে পান করাইতাম। ও আমার আল্লাহ, একদিন এমন হয়ে গেল, আমি বাসায় আসতে দেরি হয়ে গেছি। আমি আসি দেখি আমার মা বাবা উভয়জন ঘুমায়া গেছি। আমার সন্তান গুলা কান্না করে ডাক দিয়ে বলতে, আব্বু খানা দাও, বাবা দুধ দাও, দুধ দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার সন্তান, আমি বাবা হইয়া সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না।
ও আল্লাহ আমার সন্তানগুলো আমার পায়ে ধরে কাঁদে, এরপর আমি আমার মা বাবাকে বাদ দিয়া আমার সন্তানের মুখে দুধ দেই নাই। ও আল্লাহ আমার মা যখন ঘুম থেকে উঠছে, বাবা যখন ঘুম থেকে উঠছি, আমি আবার মা বাবাকে আগে দুধ পান করাই, এরপর আমার ছেলে সন্তানকে দুধ পান করাইছি। ও আল্লাহ আপনার স্মরণেই তো আমি এই কাজ করছি, আমার আমল যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের বিনিময়ে তুমি আমার একটু মুক্তি দান করো, কঠিন বিপদ থেকে পরিত্রাণ দাও। ওই বান্দা তাকাইয়া দেখি ফাতর আর একটু ফাঁকা হয়ে গেছি। ও মুসলমান ইমানদার আরেক বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহ আমার একটা গোলাম ছিল। ও মুসলমান ভালো করে বুঝবেন, ওই লোকটা একটা শ্রমিক ছিল আমার বাড়িতে, শ্রমিকের সমস্ত শ্রম আমি পূরণ করছি, একদিনের ডিউটির টাকা সে আমার থেকে পেত, ওই টাকা সে আমার থেকে নেয় নাই, সে চলে গেছে, তার খোঁজ খবর আমি পাই নাই। আমি তার একদিনে সেই ডিউটির টাকা দিয়ে আমি তার জন্য একটা বকরি খরিদ করলাম। ওই বকরি পালতে পালতে অনেক বকরির পাল হয়ে গেল। একদিন সেই ওই দিনে ডিউটি টাকা নেওয়ার জন্য আমার কাছে আসছে, মালিক ও মালিক তুমি দেখেছ? তখন আমি তাকে বললাম যাও ওই বকরির পালগুলা নিয়ে যাও। তখন ওই লোক আমাকে ডাক দেয়া বলছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? একদিনের ডিউটির টাকা কি বকরির পায় হয় নাকি? বুঝেন নাই? তখন ওই লোকটা ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের গোলাম, তোমার একদিনের ডিউটি দিয়ে আমি কি করব? তোমার টাকা তো আমি খাবো না, আমি তোমার টাকা দিয়ে তোমার জন্য একটা বকরি কিনলাম। বকরি বাছুর দিতে 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 এক পর্যায়ে বকরির পাল হয়ে গেছে, যাও বকরির পালগুলা নিয়ে যাও। ও মালিক তোমার কাছে আমলটুকু আমার থেকে কবুল হয়, তুমি আমার একটু মাফ করে দাও। ও আল্লাহ ফাতর আযাব থেকে মুক্তি দাও। ও মুসলমান সঙ্গে সঙ্গে ফাতরটা সরে গেছে, তিনজন বন্ধু গুহার থেকে বেঁচে গেছি। ও মুসলমান আল্লাহর স্মরণ করো, বিপদও কাজে লাগবে, ঠিক কিনা? আল্লাহর স্মরণ যদি তোমার কাজে লাগে, বিপদেও সেই তুমি আল্লাহর স্মরণ পাইবা। ও মুসলমান আজকে দুনিয়াতে আল্লাহকে ভুলে যান, কবরে গেলে কিন্তু আল্লাহ আপনাকে স্মরণ করবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ একজন আরেকজনকে চিনবে না, কিন্তু আমার মালিক সবাইকে চিনবেন। ডাক দিয়া বলবেন, ও আব্দুল করিম, ও আব্দুল্লাহ, ও রহিমা খাতুন, ও সকিনা খাতুন, আয় দুনিয়াতে তুই আমি আল্লাহকে ভুলো নাই, আজকে আমি আল্লাহ ভুলবো না, আয় আমি আল্লাহ তোর জন্য জান্নাত রিজার্ভ রাখছি, যাও জান্নাতে যাইয়া আরাম করো। ও মুসলমান ইমানদার জিকির করবানি, জিকির যদি না করা বড় মুসিবতে পড়বা। আজকে আমরা আমার মালিকের জিকির থেকে, মালিকের স্মরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ও মুসলমান একটা দাওয়াত দিয়ে যাই, জিকিরের মজা তুমি একা একা পাইবা না, জিকিরের মজা যদি পাইতে চাও জিকিরের মজলিসে বসতে হয়। কোন মজলিসে? জিকিরের মজলিসে বসতে হয়। নামাজ একা একা পড়লে মজা পাই না, সবাই যখন মিলে নামাজ পড়ি নামাজের মজা পাওয়া যায়। খানা একা খাইলে মজা পায় না, কয়েকজন মিলে খানা খাইলে খানার মজা পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য বাবা জিকিরের মজা যদি পেতে চাও জিকিরের হালকাতে যাওয়া লাগবে। জিকির হালকাতে গেলে আমার মালিককে ডাকবা আর চোখের পানি আসবে, কারণ এমন একটা মজলিসে গেছো যেই মজলিসে গেলে তোমার স্মরণ না আসলেও স্মরণ আসতে বাধ্য। ও মুসলমান জিকিরের মজলিস গুলার বড় দামি, বড় দামি। এই জন্য বাবা একটা দাওয়াত দেয়, আগামী মাসের 15, 16, 17 ওই বরিশালের বঙ্গোপসাগরের কিনারায় চরমনার ময়দানে 3 দিন ব্যাপী মাহফিল। ওই মাহফিলে যাইয়া জিকিরের সবক নিয়ে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
যাবেন তো ইনশাআল্লাহ? ওই ময়দানে যাবেন, আল্লাহ পাকের গোলাম গুলা কেমনে আমার মালিককে ডাক দেয়, মালিকের জিকির এমন ভাবে করে যারা আমার মালিককে দেখতেছে। আমার মালিক তো ডাক দিয়া কয়, তুই যদি আমার দিকে না তাকাও আমি কিন্তু তোর দিকে তাকাই আছি। আমার রাসূল হাদিসে জিবরিলের শেষের দিকে বলতেছে, আল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন জিকির ইবাদত কিনা? জিকির ইবাদত কিনা? আমার রাসূল সেই কথাই বলতেছে, আল ইহসান আনতা আবুদাল্লাহ, ইখলাস এমন জিনিসকে বলা হয় এমন ভাবে জিকির করবা, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার রবকে দেখো। যদি তুমি যদি তোমার রবকে দেখতে না পাও, মনে মনে খেয়াল করবা তোমার রব কিন্তু তোমাকে দেখতেছি। কে দেখে? আজকে যদি আমার আল্লাহকে আমি দেখি না, ও ভাই বলো, কমান্ডার বাজার মাদ্রাসার মাহফিলের এই ময়দানের ভিতরে আমার আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? ও মুসলমান, আমার আল্লাহর রহমতের দৃষ্টির মধ্যে পড়ে যাও, আমার আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইবা না। ও মুসলমান ইমানদার, এই জন্য বাবারা আমার আল্লাহর একটু ডাকো। ও যুবক ভাইরা, তোমার হাতে পায়ে ধরে বলি, জীবনের সময় অনেকগুলা কাটায় ফেলছো, আজ থেকে জিন্দিগির পিছনে কথা বলে সামন দিকে তুমি কি করবা, কোন জায়গাতে যাইবা, কবরে যাই কি করবা একটু স্মরণ করো। কারণ ওই কবরে তোমার মাও কিন্তু তোমার আপন হবে না, তোমার ভাই কিন্তু তোমার আপন হবে না, তোমার বন্ধু তোমার আপন হবে না। ওই কবরে একজন থাকবে, তিনি কে? বলো তিনি কে? এজন্য দুনিয়াতে থাকতে সে আল্লাহকে স্মরণ করা রাখবে। ওই মালিককে দুনিয়াতে স্মরণ করেন, ওই মালিক কবরে যাওয়ার পর আপনি কবরে একা থাকবেন, ওই আপনি কবরে একা থাকার পর কিন্তু আমার মালিক বলবে না। এই জন্য বাবা, কবর তো প্রত্যেকদিন 70 বার উপর ডাক দিয়া কয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুরাব। আমি কবর মাটির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর একাকিত্বের ঘর। আমার কবর আসার আগে আলো নিয়ে আসবা। জন্য বাবা, যেই জিকির করে তার অন্তরটা আলোকিত থাকে। কি থাকে? তার অন্তরটা আলোকিত থাকে। এই জন্য জিকির দিয়া যেই ব্যক্তি তার জিহ্বাটাকে সিক্ত রাখবে, লা ইয়াজালু লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই ব্যক্তি জিকির দিয়া তার জিহ্বাটাকে সিক্ত রাখবে, ভিজা রাখবে, আমার রাসূল বলেন মওতের সময় তার জবানে কালিমা জারি হয়ে যাবে। যার মওতের সময় কালিমা জারি হবে, বলেন ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? ও মুসলমান ইমানদার, মওতের সময় মানুষের কালিমা থেকে ভুলাইয়া দেয় শয়তান। কে ভুলাইয়া দেয়? শয়তান। এজন্য তিরমিজি শরীফের লম্বা এক হাদিসের শেষের দিকে রাসূল বলেন, লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া মানুষকে শয়তান থেকে কোনো জিনিস রক্ষা করতে পারবে না। আল্লাহ জিকির ব্যতীত মানুষকে শয়তানের চক্রান্ত থেকে কেউ রক্ষা করতে পারবে? এজন্য বাবা, শয়তান থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এ মুসলমান ইমানদার, এরপর আমার আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিছি, ওই রিজিক থেকে তোমরা খরচ করো। কে বলে? আমার আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিছি, আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পত্তি দান করছি, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ তোমরা খরচ করো। কোন সময়? আসার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে তোমরা আল্লাহর পথে খরচ করো। যদি মওত চলে আসার আল্লাহর যদি বল, আল্লাহ আরেকটু সময় দেন, আমি আপনার রাস্তায় ব্যয় করব, ওয়া আসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আয় আল্লাহ আমি সাদাকা করব, আমি ভালো লোক হয়ে যাইব। বলেন ওই সময় মহলত দিবেনি? সময় দিবেনি?
দিবে না। এজন্য আমার মালিক বলেন ওয়াজা সাকরাতুম মিনাল মাউত, সাকরাতুল মাউত, মৌতের কষ্ট কিন্তু বাস্তব একটা জিনিস, বলেন ঠিক কিনা? এই জন্য মৌত আসার আগে আগে আমার রব বলেন আল্লাহর রাস্তায় খরচ করো। কার রাস্তায়? কার রাস্তায় খরচ করবা? ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন আল্লাহ কেউ আর সময় দিবেন, কাউর আর সময় দিবে না। ও মুসলমান ইমানদার, এই জন্য নির্দিষ্ট সময় আসার আগে আগে আল্লাহকে স্মরণ করবা, নির্দিষ্ট সময় আসার আগে আগে আল্লাহর রাস্তায় ব্যয় করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জিকির অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় দান করবা, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ফানি হয়ে যাবে, ফানি হয়ে যাবে। এই জন্য বাবা আমার রাসূল বলেন মানুষের গুনাহ কোনো জিনিস মিটাইতে পারে না, একটা জিনিস মিটাইতে পারে, সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। এই জন্য বাবা আল্লাহ রাস্তায় দান করিও। ওই যে মাদ্রাসা 400-500 ছেলে ফোলাফাইন পড়াশোনা করে মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার বাচ্চাগুলা কার্পেটের মধ্যে শুধু বসে থাকে, এই তেরফালের মধ্যে, ঠান্ডার মধ্যে, ঠান্ডার ভিতরে বসে থাকে। ও মুসলমান, কোনদিন কা আপনার একটু মায়া হয় নাই? আমি বাড়িতে কত আরামের তোষকের মধ্যে ঘুমাই, আমি কত আরামের ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু আমার ওই মাদ্রাসার ছাত্রগুলা ভোর রাতে কোনো ঠান্ডা কম্বল ছাড়া, ফাটলে একটা কাঁথা ছাড়া কিছুই নাই, তেরফালের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। ও বাবা, আমার মালিক যদি কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম তুই আরামে ঘুমাইছো, আমার কোরআনের বান্দা, কোরআন আলেম গুলা কোরআন শিখছে ঠান্ডার ভিতরে বসে বসে, তুই কেন তাদেরকে একটু সহযোগিতা করল না? ও মুসলমান বলেন, আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো উত্তর দিয়ে পারবেননি? পারবেন? পারবেন না। এই জন্য বাবা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদেরকে কিছু কথা বলে যায়, কারণ জিকির শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না, বিষয়টা কি এরকম না? না, নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলারা পড়বে না, বিষয়টা এরকম নয়। সাদাকা শুধু দান সদকা শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না, বিষয়টা এরকম না। বরং পুরুষের চাইতে মহিলারা বেশি সদকা করতে হবে। কে? আমার রাসূল যখন মেরাজের রজনীতে ফিরে আসলেন, নারীদের মজলিস দিয়া যখন যাইতেছে, আমার নবী ডাক দিয়া কয়, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি করে সদকা করো। কাদেরকে বলছি? ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, ও মহিলারা আমি রাসূল মেরাজের রাতে তোমাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখছি। তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো। ওই মহিলারা জিজ্ঞেস করলেন, ও নবী আপনি কেনই বা মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলেন? আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের দুইটা খারাপ গুণের কারণে তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখছি। কয়টা খারাপ গুণ? এক নাম্বার তুকতিরনাল্লাহ, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দাও, অধিক পরিমাণে সন্তানদেরকে লানত দাও, অধিক পরিমাণে স্বামীকে লানত দাও। অনেক সময় দেখবেন মা বোনরা হাঁসকে পর্যন্ত লানত দেয়, ঠিক কিনা? গরুকেও লানত দেয়। আবার রাসূল বলেন তুকতিরনাল্লাহ, তোমরা অধিক পরিমাণে লানত দাও, অভিশাপ দাও। 2 নাম্বার ওয়াতাকফুরনাল আশীরা, তোমরা তোমাদের স্বামীর কুফরি করো, স্বামীর নেয়ামতের অস্বীকার করো। ও মুসলমান ইমানদার, আমার মা বোনদের অভ্যাস পরিবর্তন করা লাগবে। মা বোনদের দুটো খারাপ অভ্যাস, তারা বেশি বেশি অভিশাপ দেয়। 2 নাম্বার, তারা স্বামীর নেয়ামতের অস্বীকার করে। আপনার স্ত্রীকে 100 দিন দিবেন, একদিন যদি একটা তিল আনতে ভুলে গেছেন, বলবে তুই আমার জীবনে কি দিলি? বলে কি বলে না? বলে কি বলে না? এই জন্য আমার মা, আপনার স্বামী বড় আপনার জন্য নেয়ামত। আমার রাসূল বলেন, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আলাইহা রাদিন দাখালাতিল জান্নাহ। তিরমিজি শরীফের বর্ণনা,
আমার রাসূল বলেন যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার স্বামী তারপর খুশি, আমার রাসূল বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দান করবে, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দান করবে। ও মুসলমান ইমানদার, আমার নবীর সাহাবী, ও মহিলারা, ও আমার মা বোনেরা, কানটা পেতে শুনেন গো, আপনাদের জন্য একটা হাদিস শুনায়া যায়। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আইয়ুন নিসাই খায়র, মহিলাদের মধ্যে কোন মহিলা ভালো, মহিলাদের মধ্যে কোন মহিলা ভালো? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাতী তাসুরহু ইদা নাযারা ওয়া তুতিউহু ইদা আমারা। আমার রাসূল ডাক দিয়া কয়, ভালো নারীর তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ। ভালো মহিলার তিনটা গুণ। এক নাম্বার ভালো মহিলার গুণ, আল্লাতী তাসুরহু ইদা নাযারা, স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকায় তখন স্ত্রী হাসি মুখে স্বামীকে খুশি করে দেয়। ভালো মহিলার এক নাম্বার গুণ, ভালো করে মা বললে শুনবেন, আপনি তো আপনার স্বামীকে মিসকে হাসি দিয়ে খুশি করতে পারেন না, আপনি তো ভিন্ন পুরুষকে মিসকে হাসি দিয়ে খুশি করেন, ব্যাপারটা কি? আমার রাসূল বলেন ভালো মহিলার এক নাম্বার গুণ, ও আবু হুরায়রা শুনে নাও, আল্লাতী তাসুরহু ইদা নাযারা, স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকায় তখন স্ত্রী ভালো ব্যবহারে হাসি মুখে তার স্বামীকে খুশি করে দেয়। ও আমার মা বোনেরা, আপনি কি জানেন আপনার স্বামী সারাটা দিন রাস্তায় রাস্তায় আপনার জন্য রিজিক তালাশ করতেছে? একটা স্বামী যখন গাড়ি নিয়ে বের হয়ে যায়, রিক্সা ঠেলা নিয়ে যখন বের হয়, স্বামী টাকা ইনকাম করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে নামে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ও আমার মা বোনেরা, সাবধান, আমার আল্লাহকে ভুলবেন না, আমার আল্লাহর ইবাদত করবেন, সাথে সাথে স্বামীরও ইবাদত, স্বামীরও খেদমত করা লাগবে। দুই নাম্বার ভালো মহিলার গুণ, ইদা ওয়া তুতিউহু ইদা আমারা, স্বামী যখন আপনাকে কোনো কাজের নির্দেশ প্রদান করবে তখন স্বামীর আদেশ মানা লাগবে। কার আদেশ? স্বামীর আদেশ মানা লাগবে। তবে হ্যাঁ, ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনি যে আপনার স্ত্রীকে আদেশ দিবেন, আদেশটা শরীয়ত সম্মত হওয়া লাগবে। শরীয়ত গর্হিত কোন আদেশ যদি স্বামী তার স্ত্রীকে দেয় তখন স্ত্রীর উপর কর্তব্য নয়, অবধারিত নয়, স্বামীর কর্তব্য মানা। কারণ আমার রাসূল হাদিস, ওয়া আনিন নাওয়ার ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। পৃথিবীর মানুষকে খুশি করতে গিয়া, পৃথিবীর মানুষ অনুকরণ করতে গিয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। পৃথিবীর মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। ও আমার মা বোনেরা, স্বামীর কথা ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ স্বামীর কথা মানতে গেলে আমার আল্লাহ খুশি হয়, আর স্বামীর কথা মানতে গিয়া যদি আমার আল্লাহ নারাজ হয় তখন আর স্বামীর কথা মানা যাবে না, ঠিক কিনা? তিন নাম্বার, ওয়ালা ইউখালিফু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যখন ঘর থেকে বের হয়, আমার অনেক মা বোনেরা স্বামীর টাকা পয়সা মাল সম্পদকে এদিক সেদিক করে ফেলে। আমার রাসূল বলেন ভালো মহিলার তিন নাম্বার গুণ, ভালো মহিলা কখনো স্বামীর সম্পদ কখনো মুখালেফ করে না, স্বামীর সম্পদ স্বামীর ইচ্ছা ব্যতীত খরচ করে না, স্বামীর সম্পদ স্বামীর ইচ্ছার বাইরে খরচ করে না। আমার রাসূল বলেন স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায় তখন স্ত্রী নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। ভালো মহিলার গুণ কয়টা? তিনটা ভালো মহিলার গুণ। ও আমার পর্দার অন্তরের মা, আল্লাহকে স্মরণ করবেন, পাশাপাশি স্বামীর খেদমত করবেন, তাহলে মরার পরে আমার আল্লাহ জান্নাত দান করবে। ও মা বোনেরা, আপনাকে জানেন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী। ও খাদিজা কেমন একটা মহিলা! বুখারীর রওয়ায়াত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু একদিন আল্লাহ রাসূলের কাছে আসতেছে, জিবরাইল আমার নবীর সামনে। খাদিজা যখন আসতেছে আমার রাসূল জিবরাইল রাসূলকে ডাক দিয়ে বলছে, রাসূল হাজিহি খাদিজা, ওই যে দেখেন রাসূল খাদিজা আসতেছে। কদ আতাত মাআহা ইনাউন আও ইদামুন আও তাআমুন আও শারাব,
খাদিজা আসতেছে, খাদিজার হাতের ভিতরে একটা পাত্র আছে, কি আছে? পাত্র আছে। খাদিজার ওই পাত্রের মধ্যে শরাব পানীয় দ্রব্য আছে, তো আম অথবা খাদ্য দ্রব্য আছে, অথবা সালন আছে, কোন তরকারি আছে। ও পয়গম্বর, খাদিজা যখন আসবে, ফাকরা আলাইহা সালাম মিন্নি মির রাব্বিহা ওয়া মিন্নি, যখন খাদিজা আপনার নিকট আসবে তখন আপনি আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিবে না। এবং খাদিজাকে জান্নাতের এমন একটা ঘর সম্পর্কে সুসংবাদ দিবে, লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা ফিহা, যে জান্নাতের মধ্যে কোনো প্রকার হট্টগোল আওয়াজ নাই এবং জান্নাতের ভিতরে কোনো প্রকারের চিন্তা পেরেশান নাই। ও আমার মা বোনেরা, আমার আম্মা খাদিজাতুল কুবরা একজন নারী, তুমিও একজন নারী। বলো, যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিব্রাইল সালাম দেয়, ও মা, তুমিও যদি সেই খাদিজার মতো গুণ অর্জন করতে পারো, আমার আল্লাহর ঘোষণা মতে তুমিও দুনিয়ার মধ্যে একজন জান্নাতি নারী হয়ে যাইবা। ওই খাদিজা কল আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হয়, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি। বুখারীর কিতাবুস সিয়ারের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের আবওয়াবুস সিয়ারের মধ্যে এসেছে, আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন দরওয়াজার কিনারার মধ্যে দাঁড়ায় থাকে। একদিন আমার রাসূল আসিয়া ইয়া খাদিজা যখন আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে ফেললেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা, আমি যতদিন তোমার ঘরে আসলাম, একটি মাত্র আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজাটা খুলে ফেললা। ও খাদিজা, বলো, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমার নবী খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কাজে জানি দুনিয়ার মধ্যে আপনি বড় ইতিম, দুনিয়ার মধ্যে আপনার মাও নাই, আপনার বাবাও নাই। ও পয়গম্বর, আপনি যদি দরজার কিনারে আসে ডাক দেন আর আমি খাদিজা ঘুমাইয়া থাকি, আপনার জন্য দরওয়াজা খুলতে দেরি হয়, ও পয়গম্বর, দুশমনরা আসে আপনার উপর হামলা করবে, আপনাকে কষ্ট দিবে। পয়গম্বর, আপনি যখন ঘর ছেড়ে দূর দূরান্ত দিনের কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান, ও পয়গম্বর, আমি একটা মুহূর্তের জন্য আমার কল্লাটাকে বালিশের সাথে লাগাই না। ও ভক্তের অন্তরা মা, আপনার স্বামী যখন বাড়িতে আসতে দেরি হয়, আপনার স্বামী যখন বাড়িতে দেরি করে আসে, তখন আপনি পাল্টা প্রশ্ন করেন, স্বামী তুই এত দেরি করলি কেন? কর্কশ ভাষায় কথা বলেন। অথচ আমার আল্লাহ বলেন, যখন তোমরা ভিন্ন পুরুষের সাথে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা, আর স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবা। আজকে আমার মা বোনেরা স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে আর ভিন্ন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে। ও মুসলমান, ও পর্দার অন্তরের মা গো, আপনার তো বড় একজন দামি নারী, আপনাদের সম্মান অনেক বড়, জান্নাত কামাইতে বড় বেশি কিছু লাগবে না। আমার রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলা চারটি কাজ করবে, কয়টি কাজ? চারটি কাজ যেই মহিলা করবে, এক নাম্বার আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা পাঁচ বেলার নামাজ ঠিক ভাবে আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমার আল্লাহ নামাজকে ফরজ করছেন নির্দিষ্ট সময়ের ভিতরে। যেই মহিলা পাবন্দির সহিত পাঁচ বেলার নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে। চার নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মানবে। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, ওই মহিলাকে কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, মহিলা যাও, জান্নাতের যেই দরওয়াজায় তোর ঢোকার ইচ্ছা হয়, জান্নাতে যাইয়া প্রবেশ কর। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন বড় দামি একটা ইবাদত।
আমার রাসূল বলেন ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন আন তাসজুদাল মারআতা লিজাওজিহা। আমার রাসূল বলেন পৃথিবীতে যদি আমার আল্লাহ ব্যতীত যদি কাউর সিজদা দেওয়ার অনুমতি দিতেন তাহলে মহিলাদেরকে বলতেন ও মহিলার দলেরা তোমরা তোমাদের স্বামীর পায়ে যাইয়া সিজদা দাও। ও মুসলমান ইমানদার, স্বামীর বড় দাম। ও পর্দার অন্তরের মা গো, আপনাদের জন্য একটু বয়ান করে যায়, সাবধান। আপনার স্বামী যতদিন দুনিয়াতে থাকবে স্বামীর কদর করবেন, স্বামীর খেদমত করবেন। ও মা, স্বামীর কত দাম। যেই মহিলার স্বামী নেই তাকে একটু জিজ্ঞেস করো। যেই মহিলার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ওই মহিলা বড় কষ্ট করতেছে বিধবা হইয়া। ও মুসলমান ইমানদার, আমার রাসূল বলেন মহিলারা তোমরা স্বামীদের খেদমত করবা, স্বামীর অবাধ্য হইও না। ও মুসলমান, আর একটা হাদিস শেষ বয়ান করতেছি। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার রাসূল ডাক দিয়া কয় আল্লাহকে ভয় করার পর ভালো স্ত্রী হলো সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহকে ভয় করার পর ভালো স্ত্রী দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নেয়ামত। ও মুসলমান, আমার রাসূল বলেন দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী সম্পদ। ওই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে আল মারআতুস সালিহা, একজন ভালো সচ্চরিত্র মহিলা হলো বড় একটা দামি সম্পদ। ও আমার মা, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন ভালো একটা নারী হইয়া থাকার চেষ্টা করবি। মরার পরও যেন আপনার স্বামী আপনার জন্য দোয়া করে, এলাকার মানুষ আপনার জন্য দোয়া করে, কবরে যাইয়েও শান্তি পাইবেন। ও আমার বাবাজিরা, আপনাদের জন্য জিকিরের বয়ান দিলাম, আর আমার মা বোনদের জন্য একটু নসিহত করলাম। বয়ানটা অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জিকির করবেন কার? বলেন কার? আমার আল্লাহ জিকির যদি করো আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। ও আমার মা বোনেরা, আল্লাহকে স্মরণ করবেন, সাথে সাথে স্বামীর খেদমত করবেন, তারপরও আমার আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আমার কথাগুলা তোমার কোরআনের বাণী, তোমার রাসূলের বাণীগুলা তোমার বান্দার কর্ণকুহরে পৌঁছাইয়া দিলাম। ও আল্লাহ, এই কথাগুলা তুমি তোমার বান্দাদের সিনা পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে বলো আমিন। আল্লাহ, আপনি এই আমলগুলা সর্বপ্রথম আমাকে করার তৌফিক দান করেন এবং প্রত্যেকটা উম্মতে মুসলিমাকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ আপনি খাস পর্দানিশীন স্বামীর খেদমতকারিনী বানাইয়া দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।